নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে লেমন চিকেন পেপার করে দেখাবো। কেমন দেখাবো বলতে কি, এটা আমার মেয়ে করেছে। মশলাগুলো সব তোমাদের দেখিয়ে দিই, নামগুলো একে একে আমি সব বলে দেবো কি কি দিয়েছি। প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, জোগাড় করেছিলাম এইভাবে। প্রথমে যে একটু জোগাড় করে নিয়ে রান্না করলে না, মানে রেসিপি যেটা তৈরি করা হবে তার যে সরঞ্জামটা আগে থেকে জোগাড় করে নিলে খুব সুবিধা হয় রান্না করতে। তো দেখো, চিকেন নিয়েছি, সব রকম মশলা একে একে আমি দেখাতে থাকছি। তো দেখো, প্রথমেই চিকেনটা তো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে টক দই, মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে। টক দই, তারপরে দেখো আদা রসুন পেস্ট, এটা এই রেসিপিটা আমার মেয়ে করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো 2 চামচ 3 চামচ মতন দিয়েছিল আর কি। আর দেখো, ধনে পাতা কুচি বেশ অনেকটা একদম চপড করে কুচি কুচি করে নেওয়া হয়েছিল, আর ঠিক এই মতন দিতে হবে। আর এখানে দেখো পাতিলেবুর রস, মানে ধরো ওই 1 চামচ, পুরো বড় চামচের 1 চামচ দিতে হয়েছিল আর কি। দিতে হবে, একটু বেশ আলাদা একটা স্বাদ আসবে, তাই জন্য। গোলমরিচ গুঁড়ো এখানে দিতে হবে। গোলমরিচটা না, মানে দানা গোলমরিচ, যেটা একদম পাউডার যেটা থাকে সেরকম না, দানা দানা থাকবে সেই রকম গোলমরিচ বাড়িতে গুঁড়ো করে নিয়ে দিলে ভালো হয়। নুন দিয়েছে আন্দাজ মতন, দিয়ে খুব ভালো করে এরম মতন মিশিয়ে নিয়ে ওই 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখতে হবে। দেখো, যতক্ষণ ওটা রেস্টে থাকবে তার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল 2-3 চামচ মতন তেল দিয়েছিল। আর দেখো, এরকমভাবে তেলটা বেশ একটু ভালো মতন গরম হয়ে গেলে 2টো তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিতে পার। ওই 4-5টা 6টা মতন ধরো গোলমরিচের, গোটা গোলমরিচ আর কি। হ্যাঁ, আর না, ছোট এলাচটা একটু সাঁড়াশির সাহায্যে একটু ফাটিয়ে দিলে ভালো হয়। অনেক সময় না নখ দিয়ে মানে ফাটা, মানে মুখটা খোলা যায় না আর কি। হ্যাঁ, তো সাঁড়াশি দিয়ে চিপে নিলেই দেখবে মোটামুটি এটা মানে মুখটা খোলা যাচ্ছে। তো ওই রকম করা হয়েছিল। এরপরে দেখো, আদা কুচি, ছোট ছোট করে কুচি, এইগুলো কিন্তু সব আমার মেয়ে করেছে, কুচি কুচি করে কেটেছে, সবটাই খুব ভালোবাসে কাটতে। তো যাই হোক, আর এই দেখো কাঁচা লঙ্কাও তাই চপড করা দিয়ে না একটু হালকা ভেজে নিতে হবে। ওই সামান্য একটুখানির জন্য একটু ভেজে না, কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, আর লঙ্কার ঝালটাও কমে যায়। আর দেখো, এখানে একদম চপড করে রাখা, কুচি কুচি করে রাখা পেঁয়াজ, সেটা দিয়েও বেশ ভালো করে বাদামি রং করে ভেজে তুলে নিতে হবে। ঠিক এই মতো তুলে নিতে হবে না, মানে ভেজে নিতে হবে আর কি। তোমরা যদি মনে করো রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে এরকম একটা চিকেন তৈরি করে নেবে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। চিনি দিয়েছিল 2 চামচ। আচ্ছা, আর তোমরা বাদামি রং করে ভেবো না যেটা কি দিলাম, এটা হচ্ছে ব্রাউন সুগার আমার বাড়িতে ছিল, তাই আমি দিয়েছি। মানে নাহলে এমনি চিনি দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো চিনিটা দিলে না খুব তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়, সেটা আমরা সবাই জানি, তাই দিয়েছিল। দিয়ে ওটাকে ভালো করে একটুখানি ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। আর এই দেখো, ম্যারিনেট হয়ে গেছে, এর মধ্যেই 10 মিনিট 15 মিনিট হয়ে যাবে আর কি। ওই দিকটা জোগাড় মানে ভাজাভাজি করতে করতে দেখো, এটা নিয়ে বা সম্পূর্ণ মাংসটা এই ভাজা পেঁয়াজের মধ্যে, মশলার মধ্যে দিয়ে দিতে হবে এরকমভাবে। তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে তোমরা কিন্তু আধ ঘন্টা মতনও 45 মিনিটও রাখতে পারো। আমি এখানে 10 থেকে 15 মিনিটই রেখেছি। মাংসগুলো আমাদের মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো দেখো এরকমভাবে পরপর দিয়ে দিয়েছিল, এরকম যতটুকু মানে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে, তো বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, ঠিক এই মতো।
দেখো একটু এরকম কষতে কষতে এরপরে ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে দেখো ওই মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কোলাতে ভেজে, যেটাকে আমরা মানে গ্রাইন্ড করে নিই আর কি, সেই মশলা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই মতো মশলা একটু দিলে না এর একটা আলাদা, কিন্তু ভাজা মশলার একটা আলাদা স্বাদ আসে। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এই মতন একটুখানি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভাজা মশলাটা দেওয়ার পর 2 চামচ ভর্তি মাখন দিয়েছিল। হ্যাঁ, মাখনের একটা আলাদা স্বাদ আসে আর কি, তাই দিয়েছিল বাটার। একটু বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। মানে বাটারটা যতক্ষণ গলে যাবে আর কি গরমের মধ্যে, ঠিক ততক্ষণই, বেশিক্ষণ নয় আর কি, ততক্ষণই একটু নাড়াচাড়া মিশিয়ে নিতে হবে, এই নাড়াচাড়া করে আর কি। হ্যাঁ, করে নিয়ে এবার দেখো এরকমভাবে বেশ ভালো মাখনের গন্ধটাও ছাড়বে, দারুণ লাগে খেতে। ঠিক এই মতন মেশাতে হবে। মাখনটা মোটামুটি একটু গলে গেলে একে চাপা দিয়ে মোটামুটি একটুখানি রান্না হতে দিতে হবে লো ফ্লেমে। হ্যাঁ, ওই 10-15 মিনিট, বেশিক্ষণ নয় কিন্তু। একটুখানি চাপা দিয়ে রেখে দিলে 10-15 মিনিট বাদে চাপা খুলে দেখবে একদম মাংসটা মোটামুটি 80% মতন হয়ে যাবে। আবারও একটু মাখন দিতে হবে, তবেই না বেশ, রেস্টুরেন্টে থাকে না বেশ তেল ছাড়া ছাড়া, তবেই ভালো লাগবে খেতে আর দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, যাই হোক, আর এখানে আলাদাভাবে মানে ধনেপাতা তো দেওয়া হয়েছিল, বললো আরও একটু লাগবে, তো 2 চামচ মতন ধনেপাতা এর মধ্যে। আমি ভেবেছিলাম আলাদা করে তুলে রেখেছে বোধহয় গার্নিশে দেবে, তা নয়, ও দেখলাম এর মধ্যেই দিল। ভীষণ ভালো লেগেছিল, স্বাদও ভীষণ ভালো হয়েছিল। আর হ্যাঁ, তোমাদের বলি, এই পাতিলেবু চাকা চাকা করে কেটে পাতলা পাতলা করে এর মধ্যে দিয়েছিল। এটা কিন্তু অপশনাল, তোমরা নাও, ইচ্ছা যদি না থাকে নাও দিতে পারো। গরম জল এবার ওই 1 কাপ মতন এর মধ্যে দিয়েছিল, নালে ভীষণ মাংসটা একটুখানি আর একটু হবে আর কি, সেই মতন বুঝে নিয়ে জলটা দিতে হবে। দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলেই, একটু জোর ফ্লেমে ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে এই চিকেন রেসিপিটা। তারপরে আর একটা কাজ করেছিল, সেটা হচ্ছে একটু কর্নফ্লোর একটুখানি জল দিয়ে গুলে এর মধ্যে, যাতে বেশ একটু ঘন ঘন হয়। একটু কর্নফ্লোর দিলে তো রান্নাগুলো দেখবে একটুখানি স্বাদটাও চেঞ্জ হয়ে যায় আর দেখতেও বেশ একটু অন্য রকম হয়, তাই না? ঘন করে এরকমভাবে করে নেওয়াই যেত, এটা দিলে না দেখবে রেস্টুরেন্টে কিন্তু এই কাজগুলোই মানে বিশেষভাবে হয়ে থাকে। যাই হোক, এইভাবে দিয়ে বেশ ভালো করে, যাতে লাম্পস না হয়ে যায় সেদিকে সঙ্গে সঙ্গে দিয়েই একটু ভালোভাবে নেড়ে নিয়েছিল, না হলে মিশিয়ে নিয়েছিল, না হলে না ভীষণ লাম্পস হয়ে যায়। এটা একটু রাখতে হবে মাথায় আর কি। আর দেখো এটা মানে এরকমভাবে করতে করতে মানে অদ্ভুত একটা, দেখতে ভালো হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আমি তো ভাত দিয়ে খেয়েছিলাম, তোমরা লুচি, পরোটা, রুটি যার সাথে ইচ্ছা তার সাথেই খেতে পারবে, ভীষণ ভালো লাগবে খেতে। এরকম একটা সানডেতে আমি ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, পেঁয়াজ আর শসা, কাঁচা লঙ্কা আর এই চিকেনটা। একটু শুকনোর ওপর খাওয়া, সবসময় তো ডাল সবজি এরকম খাওয়াই হয়, একদিন এরকম খেয়ে দেখোই না কেমন লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলো না কেমন। অপেক্ষায় রইলাম আমি। আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।